স্যার আগের দিন 4 অবধি করেছিলি, ঠিক আছে? 5 দাগের বি দেখ, কারণ এটা একটা করে দেওয়া আছে। 5 দাগের বি কি কইছে? এই তিনটা রাশিমালা দেওয়া আছে, পদমালা রাশিমালা। 6a² + 2 - 3a² + 3a - 2a + 3। দেখ যোগ করি 1 2 3, তিনটা যে আছে তিনটাকে যোগ করলে কি হবে? এটা যুক্ত এটা যুক্ত এটা। যোগ করার সময় ভিতরে সাইন কোনো চেঞ্জ হবে না, ভিতরে যা আছে সেটাই বাইরে লিখতে হবে। 6a² + 2 কেন কিভাবে? দেখ প্লাস আর মাইনাস গুণ করলে কি হয়? মাইনাস 3a², প্লাস আর প্লাস কত হবে? প্লাস 3, অর্থাৎ সাইন ভিতরে যে যা ছিল সেটাই বুঝছে, সাইন চেঞ্জ হবে না। সেরকম এটা হবে -2a + 3। এবারে দেখ a² যুক্ত পদগুলা তার সহগের আমি ক্যালকুলেশন করবো। এটা কত আছে? -3, এটা +6। এই দুটো ক্যালকুলেশন হলে 6 থেকে 3 বাদ গেলে 3a²। আর এই দুটো ক্যালকুলেশন করলে 3 আর -2 কত হবে? 1, অর্থাৎ শুধু a। আর যে ধ্রুবক সংখ্যাগুলো আছে 3 আর 2, এটা দুটো একই চিহ্ন মানে যোগ। 3 আর 2 যোগ করলে কত? ব্যাস ক্যালকুলেশন কমপ্লিট। এটাই হবে যোগফল তিনটা। এরপরে কি কইছে? 2 থেকে 1 বাদ, 2 বিযুক্ত 1। 2 নম্বরটা কি আছে? -3a² + 3a, এটা থেকে প্রথমটা বাদ, অর্থাৎ 6a² + 2। মাইনাস আছে বাইরে মানে ভিতরের সাইনগুলা পাল্টে যাবে। মাইনাস বাইরে থাকলে ভিতরের সাইনগুলা পাল্টে যাবে, মানে এটা প্লাস আছে এটাও প্লাস আছে, দুটাই কি হবে? মাইনাস হবে। -3a² + 3a - 6a² - 2 -3a² - 6a² যোগ হবে -3 - 6 কত হবে? -9 -9a²। আর 3a তো 3a থাকবে, আর সঙ্গে কোনো a যুক্ত পদ নেই, তাহলে 3a - 2। এটা হচ্ছে বিয়োগফল। তারপরে কি কইছে? 3 থেকে 1 বাদ, 3 থেকে 1 বাদ। 3 নম্বরটা তুল, 3 নম্বরটা হচ্ছে -2a + 3, সেখান থেকে 1 নম্বরটা হচ্ছে 6a² + 2। বিয়োগ করলে কি হবে? মাইনাস আছে মানে কি সাইন চেঞ্জ হবে, এটা মাইনাস এটাও মাইনাস, অর্থাৎ মাইনাসের প্লাস গুণ হলে মাইনাস, মাইনাসের প্লাস গুণ হলে মাইনাস। -2a + 3 - 6a² - 2 -6a², আর কোনো স্কয়ার আছে? নাই তো, তাহলে -6a²। a যুক্ত কোনো পদ আছে আর? নাই, তাহলে -2a। 3 থেকে 2 বাদ যাবে, কত হবে? 1। ঠিক আছে, এরপরেরটা দেখ। তাহলে 5 দাগের সিটটা দেখ। 1 2 3, তিনটা রাশিমালা দেওয়া আছে, তিনটা তুলছি। এই তিনটা প্রথমে যোগ করতে হবে। তাহলে যোগ কর। 9m² - 2mn + n²। আচ্ছা, যোগ করার সময় সাইন চেঞ্জ হয়নি, তাই তো? অতএব যা আছে তাই লিখে দেবো। এটা হবে +m² + n², এটা হবে +n² - 3mn - 2n²। যেহেতু যোগ করলে কোনো সাইন চেঞ্জ হবে না, যার জন্য পুরোটা লিখে দিচ্ছি যোগ আকারে। এবার দেখ m² পদগুলা কতগুলো আছে। এখানে একটা m² আছে, এখানে একটা m² আছে, এখানে 9m² আছে, সবগুলা প্লাসে আছে। প্লাসে থাকলে সবগুলা যোগ হবে। 9 একে 10 একে 11, 11m²। m² পদগুলা দেখ, একটা দুটা এটা, এই দুটা মিলে কি হবে? +2n², আর এটা -2n² আছে, 0 হবে। এটাকে কাটতে পারি, বা এখানে লিখতে পারি 2n² - 2n²। এবারে এখানে কাটতে পারি, ঠিক আছে? যখন দুটার যোগফল 0 হবে, অর্থাৎ ক্যালকুলেশন করে 0 হবে, সেটাকে আমি কি করতে পারি? কাটাকাটি করতে পারি। এরপর mn যুক্ত পদ কতগুলো আছে? -3mn - 2mn,
-2 আর -3 যোগ হবে, একই চিহ্ন। 2 আর 3 যোগ করলে কত? -5 -5 যাবে। ঠিক আছে, তাহলে যোগ করে কি হবে? 11m² - 5mn। এরপরে কি কইছে দেখ, 1 বিযুক্ত 3 সরি 2 1 বিযুক্ত 2। তাহলে এক নম্বরটা তুলবো 9m² - 2mn n² বিযুক্ত m² প্লাস n²। বিয়োগ করলে দুটারই সাইন চেঞ্জ হবে। ঠিক আছে, 9m² - 2mn প্লাস n² -m² মাইনাস n², মাইনাস এ প্লাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস। এখানে থেকে n² কাটবে। 9m² থেকে একটা m² বাদ দিলে কত হবে? 8m² মাইনাস 2mn। কমপ্লিট। তারপর কই যায় 1 থেকে 3 বাদ। 1 থেকে 3 বাদ গেলে এক নম্বরটা তুলবো 9m² - 2mn প্লাস n²। 3 নম্বরটা কি আছে? m² - 3mn প্লাস মাইনাস 2n²। 2 নম্বর থেকে 3 নম্বর, তাহলে 2 নম্বর থেকে 3 নম্বর বিয়োগ কর। 2 বিযুক্ত 3। 2 নম্বরে কি আছে? m² প্লাস n² মাইনাস m² মাইনাস 3mn মাইনাস 2n²। তারপরে দেখ m² প্লাস n², এগুলোর ভিতরে সব সাইনগুলো চেঞ্জ হবে। এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা প্লাস হবে। তাহলে -m² প্লাস 3mn প্লাস 2n²। এখানে দেখ প্লাস m² মাইনাস m² আছে, কেটে দেবো। 1n² আর এটা 2n², দুটো যোগ হবে। 1 আর 2 কত? 3। 3n² প্লাস 3mn। ঠিক আছে, এরপরে দেখ 6 দাগের রেটটা করে দেওয়া আছে। 6 দাগের বি থেকে শুরু করছি। 6 দাগের বি, গুণ আর ভাগ। 1 গুণিত 2, একের সঙ্গে 2 এর গুণ সমান x⁴ মাইনাস 4x³ প্লাস 6x² গুণিত x²। এই x² এর সঙ্গে সব পদগুলোর গুণ হবে। x² এর সঙ্গে এটার গুণ হবে, x² এর সঙ্গে -4x³ গুণ হবে, x² এর সঙ্গে 6x² ও গুণ হবে। প্রথমে দুটো গুণ করলে পাওয়ারের কি হয়? যোগ হয়। এখানে কত আছে? 4, এখানে কত? 2, তাহলে এটা হবে x⁴ 4 আর 2 যোগ করলে 6। এখানে -4 থাকবে আর x এর পাওয়ার গুলা যোগ হবে। 3 আর 2 যোগ করলে কত? 5 প্লাস 6, এটা 2, এটা 2, সরি x⁴। বুঝা গেল? তারপরে ভাগ 1 ভাজিত 2। 1 ভাজিত 2। আচ্ছা, ভাগকে আমি বাই আকারে লিখবো। বাই আকার মানে বুঝতে পারছো? x⁴ মাইনাস 4x³ প্লাস 6x² ভাজিত x²। বাই আকারে মানে এটা বাই এটা, x⁴ মাইনাস 4x³ প্লাস 6x² বাই x²। এবারে প্রতিটা পদকে আমি আলাদা করে ভাগ করতে পারি, যেহেতু ভাজক একটাই। এটা এটাকে দিয়ে ভাগ করতে পারি, এটাকে ভাগ করতে পারি, মানে আলাদা করে দিতে পারি। কিরকম? x⁴ বাই x² মাইনাস 4x³ বাই x²।
প্লাস 6x² বাই x², যে যার সাইন সামনে রাখছি, মাইনাস প্লাস, ঠিক আছে, কারণ ক্যালকুলেশন করলে এর সাইন কি প্লাস, তো প্লাস আর প্লাস যেরকম গুণ করার সময় প্লাসে প্লাসে প্লাস হয়, একই চিহ্ন গুণ করলে প্লাস হয়, একই চিহ্ন ভাগ করলেও প্লাস হয়, আর আলাদা চিহ্ন ভাগ করলে মাইনাস। জায়গাটা একই চিহ্ন, এই জন্য সামনে কি আছে প্লাস, দেওয়ার দরকার নেই, সামনে চিহ্ন দেওয়ার দরকার নেই। তারপর এটা মাইনাস, এটা প্লাস আছে, আলাদা চিহ্ন, তাহলে সামনে কি হবে মাইনাস। এই দুটো আবার একই চিহ্ন, প্লাস প্লাস, ঠিক আছে, এখানে এই জন্য প্লাস লিখছি। এবারে ভাগ ভাগ করার সময় পাওয়ারের কি হয়, বিয়োগ হয়, পাওয়ারের বিয়োগ হয়। 4 থেকে 2 বাদ গেলে 2, এটাকে আমি এভাবে লিখতে পারি, x² পুরোটা কাটলে 4 কেটে কত লিখবো, 2 লিখবো। এখানে x² পুরোটা কাটবো, 3 পুরোটা কেটে দেবো, কারণ বিয়োগ করলে 3 থেকে 2 বাদ গেলে 1 হয়, অর্থাৎ এখানে শুধু x লেখা মানে এখানে x এর পাওয়ার কত আছে, 1। এখানে x² পুরোটা কাটবো, তাহলে কত, এটা হবে x² মাইনাস 4x প্লাস 6, এটা হচ্ছে ভাগফল, ঠিক আছে। এরপর একটা দেখ 6 দাগের, দেখ 6 দাগের বি, প্রথম একটা গণিত ছিল, আরেকটা গণিত দ্বিতীয় গণিত, দুটার প্রথমে গুণ করব, তাহলে 3m² n³ প্লাস 40m³ n⁴ মাইনাস 5m⁴ n⁵ ইন্টু 10m² n², প্রতিটা পদের সঙ্গে গুণ হবে 10m² n², ঠিক আছে, এটার সঙ্গে এটার গুণ হবে, এটার সঙ্গে এটার গুণ হবে, এটার সঙ্গে এটার গুণ হবে, উইথ সাইন। এটা কি সাইন আছে, প্লাস সাইন, তো এর সঙ্গে যখন আমি এটার গুণ করব, যে সাইন আছে দেখো প্লাস আছে, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস, প্লাস প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 10 আর 3 গুণ করলে কত, 30। m² আছে আর এখানেও m², মানে এখানে পাওয়ার 2, এখানে পাওয়ার 2, 2 2 যোগ হলে কত হবে 4, n এর পাওয়ার কত, এখানে 2, এখানে পাওয়ার 3, 3 আর 2 যোগ করলে 5। এরপর একটা 10 আর 40 গুণ হবে 400, m এর পাওয়ার 3, এখানে 2, তাহলে m এর পাওয়ার 5, এখানে m এর পাওয়ার 4, এখানে 2, n⁶। এরপরটা মাইনাস 5 প্লাস 10 মাইনাস 50, m⁴ আর এখানে 2, কত হবে m⁶, এখানে 5 আর এখানে 2, কত হবে 7, 5 আর 2 যোগ করলে 7, এটাই হচ্ছে গুণফল। এরপরে ভাগ, ভাগ কি আছে দেখ, 1/2, তো সরাসরি আমি বাই আকারে লিখতে পারি, এটা বাই সেটা, তাই তো, 3m² n³ প্লাস 40m³ n⁴ মাইনাস 5m⁴ n⁵ বাই 10m² n²। এবারে প্রতিটাকে আলাদা আলাদা করে ভাগ করতে পারি, এটা প্লাস, তাহলে সামনে প্লাস হবে 3m² n³ বাই 10m² n², এখান থেকে m² পুরোটা কাটবে, 3 আর 10 এর তো কাটাকাটি হবে না, 3/10ই থাকবে, আর n² কাটলে এখানে 3 কেটে দেবো, কারণ উপরে একটা n থাকবে। এরপরে এই দুটো ক্যালকুলেশন করলে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 40/10, 40/10 লিখে দিই পুরোটা, 40m³ n⁴ বাই 10 m² n², এখানে 10 এর শূন্য বা 10 পুরোটা কাটতে পারো, এখানে 40 এর একটা শূন্য, অর্থাৎ উপরে থাকবে 4, তাই তো, আর m² পুরোটা কাটলে এখানে 3 কাটবে, আর n² পুরোটা কাটলে এখানে কত থাকবে 2 থাকবে, বিয়োগ করলে 2, এরপরে প্লাসে মাইনাসে মাইনাস 5m⁴ n⁵ বাই
10 m স্কয়ার n স্কয়ার। এখানে 5 2 এ 10, তাই তো? 5 2 এ 10, m m স্কয়ার পুরোটা কাটলে এখানে কত হবে 2, 4 থেকে 2 বাদ গেলে 2, n স্কয়ার নিচে পুরোটা কাটলে উপরে থাকবে 3, ঠিক আছে? 5 থেকে 2 বাদ গেলে 3, তাহলে কত দাঁড়াইলো 3/10, 3/10 অর্থাৎ 3n উপরে কি আছে 3n, তাই তো? 3n/10, 3n/10 প্লাস 4m n স্কয়ার, 4m এখানে m আছে আর এখানে আছে n স্কয়ার। এরপর একটা মাইনাস, উপরে আছে m স্কয়ার n টু দি পাওয়ার 5, m স্কয়ার n টু দি সরি 5 না 3/2, উপরে আছে m স্কয়ার n কিউব বাই নিচে 2। এরপরটা দেখ 6 দাগের সি দেখ, 6 দাগের সি দুটা কি কি দেওয়া আছে 49 l স্কয়ার, ঠিক আছে, আর মাইনাস 100 m স্কয়ার, আর 2 নম্বরটা আছে 7l প্লাস 10m। এই দুটা প্রথমে গুণ করতে বলছে, তাহলে গুণ করলে কি হবে 49l স্কয়ার মাইনাস 100 m স্কয়ার গুণিত 7l প্লাস 10m। এখানে দুটো পদ আছে, এখানে দুটো পদ আছে, প্রতিটা পদের সঙ্গে প্রতিটা পদের গুণ। প্রথমে 7l কেটে দিলেই 7l এর সঙ্গে এই দুটার গুণ হবে, তারপর 10m এর সঙ্গে এই দুটার গুণ হবে উইথ সাইন, চিহ্ন সহ। আমি এটাকে যদি এরকম ভাবে লিখি 49l স্কয়ার মাইনাস 100 m স্কয়ার গুণিত 7l, তাহলে প্রথমে 7l এর সঙ্গে এই দুটার গুণ হবে, আলাদা করে দিছি। এরপরে কি আছে প্লাস, প্লাস 10m তো, তাহলে এর সামনেও প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, এই পুরোটা লিখবো 49l স্কয়ার মাইনাস 100m, তার সঙ্গে গুণ করব 10m। বুঝা গেল? এবারে আমি আগের মতো এই পদের সঙ্গে এটার গুণ, এই পদের সঙ্গে এটার গুণ, তারপর এই পদের সঙ্গে এটার গুণ, এই পদের সঙ্গে এটার গুণ করব। 7 আর 49 গুণ করলে কত হয় 7 লং 63 3, 7 4 28, 8 14 34, অর্থাৎ 343, 7 এর কিউব 343। এখানে কি আছে l স্কয়ার, এখানে আছে l, কি হবে এখানে পাওয়ার 2, এখানে পাওয়ার 1, 2 আর 1 যোগ করলে কত 3, মানে l কিউব হবে, l স্কয়ারের সঙ্গে l গুণ করলে l কিউব। 100 এর সঙ্গে 7 গুণ করলে কত, এটা মাইনাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস, 100 আর 7 গুণ করলে 700, এটা m স্কয়ার এটা l, দুটা তো একই তো নয়, তাহলে পাশাপাশি বসে যাবে। আচ্ছা অ্যালফাবেটিক্যালি l আগে আইছে, m পরে আইছে, তাহলে এটাকে লিখবো l m স্কয়ার, 700 l m স্কয়ার। এরপরে এটার সঙ্গে এটার গুণ করলে 49 এর সঙ্গে 10 গুণ করলে কত হবে 490, আর এখানে প্লাস চিহ্ন, আর এটাও প্লাস, এটা প্লাসে প্লাসে প্লাস, বাইরে প্লাস আছে মানে ভাবার কোনো চিন্তা, মানে চিন্তার কোনো ব্যাপার নেই, কেন ভিতরে যা আছে বাইরেও তাই থাকবে। এটা প্লাসে আছে তো, ভিতরেটা 49l স্কয়ার প্লাসে আছে, এটাও প্লাসে আছে, এই দুটো গুণ করলে কি হবে প্লাস, আর বাইরে প্লাস আছে মানে প্লাস চিহ্নই হবে। l স্কয়ার আর m, তাহলে আগে l স্কয়ার বসবে তারপরে m। এরপরে এটা কি হবে, এই দুটো গুণ করলে এটা প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, বাইরে কি আছে প্লাস, এই দুটো যদি গুণ হয় কি হবে প্লাসে মাইনাসে মাইনাস, কারণ এই দুটোর গুণ করলে মাইনাস পাইডি, আবার বাইরের চিহ্নের সঙ্গে যদি গুণ করি মাইনাসই হবে। আমি আগেই বলছি যে বাইরে প্লাস থাকলে ভিতরে গুণ করে যা পাচ্ছি সেটাই বুঝবে, অর্থাৎ মাইনাস পাবো, মাইনাস 100 আর 10 গুণ করলে কত 1000, m আর m গুণ করলে m স্কয়ার, সরি এখানে m স্কয়ার ছিল, তাহলে এটা হবে m কিউব, ঠিক আছে? এইটা হবে গুণফল। এরপরে ভাগ, 1/2, 1/2, এটা কি আছে 49 l স্কয়ার মাইনাস 100 m স্কয়ার
বাই 7l প্লাস 10m। আচ্ছা, 49 কার স্কয়ার বলতে 7 স্কয়ার, এটাকে আমি 7 স্কয়ার এল স্কয়ার অর্থাৎ 7l এর হোল স্কয়ার লিখতে পারি। এটা 7 স্কয়ার, এটা l স্কয়ার, এটাকে লিখতে পারি 7l এর হোল স্কয়ার। এটা কার স্কয়ার 100, 10 স্কয়ার, 10 স্কয়ার m স্কয়ার, এটাকে 100 তে লিখলে কি হবে 10m এর হোল স্কয়ার, বাইরে হোল স্কয়ার দিতে পারি বাই 7l প্লাস 10m। এটা কিরকম সূত্র ফেলাইব, এটা কি, এটা ধর এর মতো ধর a স্কয়ার, আর এটা যদি b ধরি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে আছে। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি হয়, a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র হয় a প্লাস b ইনটু a মাইনাস b। এখানের a কোনটা 7l, তাহলে একবার আমি 7l এর সঙ্গে 10m এর যোগ করব ইনটু 7l এর থেকে 10m বিয়োগ করব, তাহলে এটা দাঁড়াইবে 7l প্লাস 10m ইনটু 7l মাইনাস 10m। বুঝা গেল? এটাকে এর মতো ভাবছি, এটাকে b এর মতো ভাবছি, তাহলে এটা আর এটা যোগ হবে গুণিত এটা আর এটা বিয়োগ হবে বাই 7l প্লাস 10m। দেখ উপর নিচে 7l প্লাস 10m আছে না, এই পুরাটা কাটবে, একই জিনিস কাটতে পারি, সমান দাঁড়াবে 7l মাইনাস 10m, এটা হবে ভাগফল। তারপরটা দেখ সাথে ডি, তাহলে দুটা রাশিমালা যে দেওয়া আছে 625 এ টু দি পাওয়ার 4 আছে, যত 4 আছে, মাইনাস 81 বি টু দি পাওয়ার 4 5a প্লাস 3, এদের গুণ করতে বলছে প্রথমে, তাহলে সে আগের মতো 625 এ টু দি পাওয়ার 4 মাইনাস 81 বি টু দি পাওয়ার 4 গুণিত 5a প্লাস 3b, পাশাপাশি লাগলে গুণ বোঝা যায় নাকি রে? এবারে 5 এর সঙ্গে এ দুটার গুণ, 3b এর সঙ্গে এ দুটার গুণ ডাইরেক্ট করে দেবো। ডাইরেক্ট করলে কিরকম হয়, আমাকে মনে মনে ভাবতে হবে অনেক কিছু। 5 এর সঙ্গে প্রথমে এটার গুণ, তাহলে 5 এর সঙ্গে 625 গুণ করতে হবে, তাহলে ডাইরেক্ট না করে তুলি 625 এ টু দি পাওয়ার 4 মাইনাস 81 বি টু দি পাওয়ার 4 ইনটু 5a প্লাস, আবার সেই এখানে প্লাস আছে আর সামনে প্লাস আছে, এই দুটো গুণ করলে প্লাসই হবে। এটার সঙ্গে এটার গুণ করছি, আবার এটার সঙ্গে এই পুরোটার গুণ, 625 এ টু দি পাওয়ার 4 মাইনাস 81 বি টু দি পাওয়ার 4 ইনটু 3b। তাহলে 5 এর সঙ্গে 625 গুণ কর, 5 5 এ 25 এর 5, 5 দুগুণে 10, 5 দুগুণে 10 আর 2 হাতে 12, হাতে 1, 6 30 একে 31, এ টু দি পাওয়ার কত হবে, এখানে কত আছে 1, এখানে 4, এ টু দি পাওয়ার 5, 4 আর 1 যোগ করলে 5, মাইনাস 81 এর সঙ্গে 5 গুণ কর, 5 একে 5, 5 আষ্টে 40, বি টু দি পাওয়ার 4, আচ্ছা অ্যালফাবেটিক্যালি লিখবি, তাহলে এ আগে আসবে তারপর বি টু দি পাওয়ার 4, এই দুটো তো গুণ হবে, কিরকম পাশাপাশি বসে যাবে, ঠিক আছে। একই নিধান যদি হতো, এটাও যদি হতো এটাও যদি হতো তখন আমি পাওয়ারের যোগ করছি, কিন্তু আলাদা মানে পাশাপাশি বসে যাবে। এরপরেরটা 3 এর সঙ্গে 625 গুণ, 3 5 এ 15, 5, 3 দুগুণে 6, একে 7, 3 6 18, এ টু দি পাওয়ার 4b, এখানে b আছে, এখানে এ টু দি পাওয়ার 4 আছে, তাহলে এ টু দি পাওয়ার 4 আর b পাশাপাশি বসে যাবে। এবার 81 এর সঙ্গে 3 গুণ, 3 একে 3, 3 আষ্টে 24, 243, বি টু দি পাওয়ার 4 আর 1 যোগ করলে কত 5, 2005, এটাই হবে গুণফল। তারপরে ভাগ,
আচ্ছা, ভাগ করতে গেলে অনেকটাই ক্যালকুলেশন লাগবে। বাই আকারে লিখছি 625 a to the power 4 minus 81 b to the power 4 by 5a plus 3b। 625 কার স্কয়ার 25 স্কয়ার, 625 কার স্কয়ার 25 আর স্কয়ারের হোল স্কয়ার, অর্থাৎ আমি 625 হচ্ছে 25 স্কয়ার আর a to the power 4 কে লিখতে পারি স্কয়ারের হোল স্কয়ার। ঠিক আছে, এরপর দেখ 25 স্কয়ার আর স্কয়ারের হোল স্কয়ার এই দুটা পাওয়ারকে আমি বাইরে লিখতে পারি, মানে ভিতরে কি লিখবো 25 স্কয়ার এর হোল স্কয়ার। বুঝা গেল? এর স্কয়ার আর এর স্কয়ার মানে এই ভিতরেরটা যেটা তার স্কয়ার বাইরে লিখলি আর ভিতরে দুটার গুণ 25 ইনটু স্কয়ার, 25 স্কয়ারের হোল স্কয়ার, 25 স্কয়ারের হোল স্কয়ার। সেরকম এটাও হবে 81 কার স্কয়ার 9, এটা হবে 9 বি স্কয়ারের হোল স্কয়ার। বি টু দি পাওয়ার 4 কে হোল স্কয়ার লিখতে পারি 5a প্লাস 3b। এটা কি সূত্র ভাঙবে? এটা কি সূত্র ভাঙবে? স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটা আমার a, এটা b, তাহলে a প্লাস b, a মাইনাস b, তাহলে 25 a স্কয়ার প্লাস 9b স্কয়ার ইনটু 25 a স্কয়ার মাইনাস 9b স্কয়ার। এবারে এটাকেও ভাঙা যায়, কিন্তু ভেঙে কোনো লাভ নেই, আমি এইটাকে ভাঙবো। ঠিক আছে, এই 5a আর 3b এইটা পটাইতে গেলে এইটাকে আবার ভাঙতে হবে। কিরকম ভাঙবো দেখ, বাই 5a প্লাস 3b। তাহলে প্রথমেরটা প্লাস যুক্ত যেটা আছে সেটা যেরকম আছে সেরকম রাখবো। 25 হচ্ছে কার স্কয়ার 5 স্কয়ার, তাহলে এটাকে লিখতে পারি 5a এর হোল স্কয়ার। এটা হবে 5 স্কয়ার, এটা হবে স্কয়ার, তাহলে 5a এর হোল স্কয়ার লিখতে পারি। এটা হবে 3 স্কয়ার, এটা b স্কয়ার, মানে এটাকে লিখতে পারি 3b এর হোল স্কয়ার বাই 5a প্লাস 3b। 25 স্কয়ার প্লাস 9b স্কয়ার, এইটা আবার স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, মানে 5a প্লাস 3b ইনটু 5a মাইনাস 3b। নিচে কি আছে 5a প্লাস 3b, 5a প্লাস 3b, 5a প্লাস 3b কাটবে, তাহলে এর মান দাঁড়াবে কত? এইটা গুণিত এইটা 25 স্কয়ার প্লাস 9b স্কয়ার ইনটু 5a মাইনাস 3b। 25 স্কয়ার, নিচে কিছু নেই, তাহলে সোজাসুজি লিখি সমান 25 স্কয়ার প্লাস 9b স্কয়ার ইনটু 5a মাইনাস 3b। ঠিক আছে, একসাথে দাগের এক, খুব সহজ গণিত। এর বাইরে কি আছে প্লাস, প্লাস থাকলে কি হয় ভিতরে সাইন কোনো চেঞ্জ হবে না, ভিতরে যা আছে বাইরে তাই। তাহলে a মাইনাস b, এটা হবে প্লাস b মাইনাস c, এটা হবে প্লাস c মাইনাস a। এখানে প্লাস a মাইনাস a, মাইনাস b প্লাস b, মাইনাস c প্লাস c, সবগুলা কাটলে কত হবে? শূন্য। দুই দেড়টা দেয় a plus b into a minus b plus b plus c into b minus c, c plus a into c minus a। এটা কার সূত্র?
a প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটাকে লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে লিখতে পারি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা হবে সি স্কোয়ার মাইনাস স্কোয়ার, প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার কাটবে, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এরপর দেখ 3 এর দাগ, আচ্ছা 3 এর দাগটা একটু বড় ক্যালকুলেশন হবে। 7 এর দাগে 3, এই জিনিসটা দেখ, এই দুটা জিনিস ঠিক আছে, এখানে আছে x বাই y, এখানে আছে y বাই x। আচ্ছা এটা দুটোই প্লাস চিহ্ন, আমি এটাকে আগে লিখতে পারি, এটাকে পরে লিখতে পারি। x স্কয়ার ইনটু x মাইনাস y মাইনাস y বাই x ইনটু x বাই y কে সামনে লিখছি, y বাই x কে পরে লিখছি, একই থাকবে y বাই x প্লাস x বাই y যা x বাই y প্লাস y বাই x তা ইনটু y স্কয়ার। এবারে দেখ এই দুটা কিসের মতো আছে, এটা যদি a ধরি, এটা যদি b ধরি, a মাইনাস b a প্লাস b, কার সূত্র স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে x স্কয়ার ইনটু এটাকে লিখতে পারি x বাই y এর হোল স্কয়ার মাইনাস y বাই x এর হোল স্কয়ার ইনটু y স্কয়ার। এরপরে এটা বাই এটার হোল স্কয়ার মানে এটার স্কয়ার এটার স্কয়ার, ঠিক আছে। তাহলে x স্কয়ার ইনটু x স্কয়ার বাই y স্কয়ার, এটাও সেরকম y স্কয়ার বাই x স্কয়ার ইনটু y স্কয়ার। এই দুটার লসাগু, এই দুটা হরের লসাগু কি হবে, দুটার গুণফল, কারণ এদের মধ্যে কিছু কমন জিনিস নেই, তাহলে এদের গুণফল অর্থাৎ x স্কয়ার y স্কয়ার হবে এদের লসাগু। এবারে এর হর কত ছিল y স্কয়ার, এই হরের সঙ্গে কত গুণ হয়েছে x স্কয়ার গুণ হয়েছে, তাহলে এর সঙ্গে কত গুণ হবে, এর সঙ্গে গুণ হবে স্কয়ার গুণ হবে, x স্কয়ার গুণ হবে, তাহলে x স্কয়ার এর হোল স্কয়ার, x স্কয়ার এর সঙ্গে x স্কয়ার গুণ করলে x স্কয়ার এর হোল স্কয়ার হবে, মাইনাস এখানে হর কত আছে x স্কয়ার, এই হরের সঙ্গে কত গুণ হয়েছে y স্কয়ার, তাহলে এই লবের সঙ্গে y স্কয়ার গুণ হবে, তাহলে y স্কয়ার আর y স্কয়ার গুণ করলে y স্কয়ার এর হোল স্কয়ার ইনটু y স্কয়ার। এবারে দেখ এই x স্কয়ার আর এই x স্কয়ার আমি কাটতে পারি, কারণ এটা ভাগের সম্পর্কে আছে, এটা উপরে এটা নিচে, y স্কয়ার কাটতে পারি, থাকবে শুধু x স্কয়ার এর হোল স্কয়ার মাইনাস y স্কয়ার এর হোল স্কয়ার। x স্কয়ার এর হোল স্কয়ার কত হবে x টু দি পাওয়ার 4, y স্কয়ার এর হোল স্কয়ার হবে y টু দি পাওয়ার 4, এটা হচ্ছে উত্তর, x টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার 4। সাথে দেখে 4 a ইনটু b মাইনাস c, তাহলে এর সঙ্গে b গুণ হলে ab, এর সঙ্গে c গুণ হলে মাইনাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস ac। এরপরেরটা প্লাস c প্লাস b প্লাস c প্লাস bc প্লাস b মাইনাস a মাইনাস ab। অ্যালফাবেটিক্যালি লিখতে হবে সবসময়, মনে রাখবে অ্যালফাবেটিক্যালি লিখলে কাটাকাটিতে সুবিধা হবে, a আগে লিখবো b পরে লিখবো। এটা হবে ac, অ্যালফাবেটিক্যালি a আগে আছে c পরে, মাইনাস bc, b আর c গুণ করলে bc। এবার দেখ প্লাস ab মাইনাস ab মাইনাস ac প্লাস ac মাইনাস bc প্লাস bc, কাটলে কত হবে 0। পাঁচটা দেখ, এটা দেখ x স্কয়ার ইনটু y স্কয়ার মাইনাস z স্কয়ার প্লাস y স্কয়ার ইনটু z স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস z স্কয়ার ইনটু x স্কয়ার মাইনাস y স্কয়ার। ঠিক চারেরটার মতোই, এই দুটার গুণ করলে কি হবে x স্কয়ার y স্কয়ার, এই দুটার গুণ করলে মাইনাস x স্কয়ার z স্কয়ার, এই দুটার গুণ করলে প্লাস y স্কয়ার z স্কয়ার। সাইন বারবার বলার দরকার নেই, এখানে প্লাস আছে এখানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এটা হবে x স্কয়ার y স্কয়ার। অ্যালফাবেটিক্যালি x আগে আছে, তাহলে x স্কয়ার y স্কয়ার আকারে লিখব, y স্কয়ার x স্কয়ার আকারে লিখলেও কোনো ভুল নেই, কিন্তু আমি এখানটা x স্কয়ার y স্কয়ার আকারে লিখব, যাতে আমি কাটাকাটির সময়
যেমন ধর এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা প্লাস এটা মাইনাস, কেটে দিতে পারি। তারপরটা দেখ, এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস মাইনাস কত হবে 0। তারপর 6টা দেখ, 6 দাগেরটা দেখতে অনেক বড় হলেও এটাও খুব ছোট গুণিত। এক্স কিউব প্লাস ওয়াই কিউব এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটাকে যদি এ আকারে ভাবো, এটাকে যদি বি আকারে ভাবো, তাহলে কিরকম আকারে আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর সূত্র কি স্কোয়ার মাইনাস স্কোয়ার, তাহলে এক্স কিউব এর হোল স্কোয়ার মাইনাস ওয়াই কিউব এর হোল স্কোয়ার। এটা হবে কিরকম, ওয়াই কিউব এর হোল স্কোয়ার মাইনাস জেড কিউব এর হোল স্কোয়ার প্লাস জেড কিউব এর হোল স্কোয়ার মাইনাস এক্স কিউব এর হোল স্কোয়ার। এই পাওয়ার গুলা কি হয়, গুণ হয়, 3 আর 2 গুণ করলে কত 6, x টু দি পাওয়ার 6 y টু দি পাওয়ার 6, এই পাওয়ার গুলা কি হয়, গুণ হয়। এখানে পাওয়ারের যোগের কোনো গল্প নেই, এটা y কিউব হোল টু দি পাওয়ার 2, বুঝা গেল, 2 আর 3, 3 আর 2 কত, 2 3 6 প্লাস y টু দি পাওয়ার 6 মাইনাস z টু দি পাওয়ার 6 প্লাস z টু দি পাওয়ার 6 মাইনাস x টু দি পাওয়ার 6, তাহলে x টু দি পাওয়ার 6 x টু দি পাওয়ার 6, এটা প্লাসে আছে এটা মাইনাসে, এটা প্লাস মাইনাসে এটা প্লাসে, সবগুলা কাটবে কত হবে 0। আচ্ছা আজকে এখন অবধি থাক, পরের দিন আবার হবে পরেরটা।